फ्रेंड्स वेलकम टू माई चैनल और गुड मर्निंग और कि बोलबो এখন বাজে 12টা 15 কি 20 হবে। একটু আগেই উঠলাম, আজকে লেট হয়ে গেছে ঘুমতে করতে, কারণ আজকে বললো এত গরম তো অফিস আর যাবো না, তো সেই কারণে একটু লেট হয়ে গেল ঘুমতে করতে। তো এখনো প্রচুর কাজ বাকি রয়েছে, আমার মাথাতেই নেই যে আজকে বৃহস্পতিবার। প্রচুর কাজ রয়েছে, মানে আমার তো মনে হয় যে অনেকটাই কাজ রয়েছে এখনো। মানে ভাত বসাবো, মা খাবার পাঠাবে, মা বললো যে চিকেন আছে মাছ আছে এগুলো পাঠাবে, চিকেনটার আমাকে পকোড়া করতে হবে, বাকি সবই মা করেই পাঠাবে। তো এখনো ঘর পরিষ্কার করবো, ঘর ঝাড় দেবো, মুছবো, জামা কাপড় মেলতে যাবো, যে জামা কাপড়গুলো কাচা হয়নি সেগুলো কাচবো, মানে অনেকগুলো কাজ রয়েছে। চলো আস্তে আস্তে কাজগুলো করি আর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। সিংহাসনটা কতটা সুন্দর লাগছে দেখো। আমি নকুলদানাই দিলাম, কারণ মিষ্টি আনা হয়নি, আর ওই রোদের মধ্যে আমি ওকে পাঠাতেও চাইছি না বাইরে যে মিষ্টি নিয়ে আসার জন্য। বিকেলবেলা মিষ্টি দিয়ে পুজো দেবো। তারপর দেখো রান্নাঘরে চলে এসে চিকেন পকোড়া করে নিচ্ছি, এখন খেতে বসবো আমরা দুজনে মিলে। আমি রেডি হয়ে নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আজকে এক জায়গায় যাওয়ার আছে আমার, মানে খুব কাছেই, বেশি দূর নয়। আমি একটা কোর্স করেছিলাম নেল এক্সটেনশনের, তো সেটা সার্টিফিকেটটা আজকে দেবে। তো সেটা আজকে খুব ভালো একটা দিন, খুব বড় একটা দিন, তো সেই জন্য বেরাবো। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি কেমন ভাবে শিখো। তোমার ফাইনাল লুক। এত গরম পড়েছে তাই নর্মাল একটা খাদির একটা শাড়ি পরে নিয়েছি, আর একটা নর্মাল ইক্কাতের ব্লাউজ পরেছি। এটা ইক্কাতেরই বলে এই ব্লাউজটাকে। তো আর একটা নর্মাল শাড়ি পরে নিয়েছি, খাদি শাড়িটা আজকেই ভাঙলাম, নতুন ভালো দিন বৃহস্পতিবার, ভাবলাম আজকেই ভেঙে নিই। তো দেখো আমার ফাইনাল লুক। আর একটা নর্মাল একটা, এটা আমার নিজের হাতে বানানো পুঁথির ওপর অক্সিডাইজ দিয়ে, তো এই সেটটা পরেছি, আর নর্মাল কানে ইয়াররিংসটা পরেছি। এই হচ্ছে আমার লুক। কেমন লাগছে একবার জানিও প্লিজ তোমরা। তো চলো বেরানো যাক, এসে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এসে আমার সন্ধ্যাও দিতে হবে, বেশিক্ষণ লাগবে না, আর এখনো বেশি টাইম হয়নি, 5:30 বাজে, তো এসেই সন্ধ্যাটা দেবো। চলো দৌড়াতে চলে এসেছি আমি, এখন ঢুকছি। সন্ধ্যে 6:30 বাজে, এখন সন্ধ্যাটা দেবো আমি। এই জাস্ট আসলাম, কাছেই ছিল, বললামই তোমাদের কাছেই ছিল। এতটা গরম, মানে এসছি না ওইটুকু টাইমের জন্য, মানে শরীর খারাপ লাগছে। কি বলতো, এসি এখন মনে হয় এসি না থাকাটাই ভালো কারোর ঘরে, কারণ এসি থেকে বেরিয়ে যে কষ্টটা সেটা নেওয়া যায় না। আর একটু আগেই মনটা খুব খারাপ হয়ে গেল, খুবই, মানে একটা ভালো জিনিস আনতে গেলাম, সবই হলো, নিয়ে আসলাম,
কিন্তু এসেই মনটা খারাপ হয়ে গেল। কি হয়েছে বলো তো, কালকে আমি একটা ব্লগ মানে করেছিলাম সারা দিনের, তো সেটাকে আজকে এডিট করছিলাম বসে। তো এডিট করতে গিয়ে আমি বুঝতে পারলাম না আমারই কোনো মিস্টেক কিছু হয়েছে, হয়তো হয়তো সিস্টেম কিছু বুঝতে পারছি না বা কিছু, পুরো মানে জিনিসটাই মানে এডিটটা করেছিলাম পুরো এডিট হয়ে গেছে 20 মিনিটের আই থিঙ্ক হয়েছিল এডিটটা, পুরোটাই আনসাপোর্টেড ফরম্যাট দেখাচ্ছে। বুঝতে পারলাম না কি হলো, দেখি দেখাবো। মানে জিনিসটা পুরো যাচ্ছে, মানে কিরম করে তোমাদের বোঝাতে পারবো না, যে জিনিসটা নিচ্ছে সিস্টেমে নিচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু কোনো রকম মানে ছবি নেই, কোনো রকম কথা নেই, কিচ্ছু নেই, বাট নর্মাল যে টাইমিংটা সে টাইমিংটা চলে যাচ্ছে। কি হলো আমি বুঝতে পারলাম না। তো জানি না, তোমরা যদি জানো প্লিজ আমাকে কমেন্টে জানিও কি হয়েছে। কোনো মিস্টেকই হয়েছে, হয়তো আমারই কোনো মিস্টেক হয়েছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে কাল থেকেই শুরু করলাম আমি ব্লগ করা, কালকের ব্লগটাই আজকে এডিট করতে নিলাম, আর পুরোটাই মানে পুরো মনটাই খারাপ হয়ে গেছে। আর মনে হচ্ছে না মানে ব্লগ করি, এরকম মনে হচ্ছে না, কিন্তু কিছু করার নেই। আজকেও আমি সারাদিনের সমস্তটা কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যতটা পেরেছি ততটা শেয়ার করেছি। এখন সেইটা মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, সন্ধে দেবো কালকে যা যা, এখন যদি ওটা না হয় তো আর কিছু করার নেই। তো আজকেই কালকে যা যা করেছি, যা যা এনেছি, সেগুলো তোমাদেরকে আজকে আমি অবশ্যই দেখাবো। তোমাদের বলেছিলাম আমি সেটা আমি দেখাবো, কিন্তু আমি কালকেটা বুঝতে পারছি না যে কি হলো। আমার এতটা সুন্দর করে ব্লগটা করা, এতটা কষ্ট করে সব জায়গায় গিয়ে পার্ট টু পার্টে আমি করেছি, আমার খুব মনটা খারাপ লাগছে। তো যাই হোক, আমি সন্ধ্যেটা দিয়ে নিই, সন্ধ্যে দিয়ে একটু বেরাবো। আর একবারে রেডিটা ছিলাম, আর রেডিটা মানে রেডি হয়েই আছে, আর নষ্ট করতে ইচ্ছা করছে না, কারণ দিদি এসছে বাড়িতে, তো সেই জন্য বাড়ি যাব। মা বললো আয়, দিদি এসছে, আমার পুচকু মানে দিদির ছেলেকে নিয়ে এসেছে, তো থাকবে আজকে। তো যাই, আর টাইম হয় কি হয় না, গিয়ে একটু দিদির সাথে দেখা টাকা করে আসি। বাড়ির সবার সাথে অনেকদিন হয়ে গেছে বাড়ি যাই না, দেখা করি না। একদিন না গেলেই না আমাদের বাড়ির লোক সবাই মন খারাপ করে যে আসলো না কেন। তো যাই, একটু দেখা করে আসি, আর তার আগে সন্ধ্যাটা দিয়ে নি। চলো। এত হাসি কেন? ঢুকলাম বাড়িতে, হাল দেখে বুঝতেই পারছো বেহাল অবস্থা হয়ে গেছে। দাদা লাইটটা ধরিয়ে নি, হাতই পাচ্ছি না, সব সুইচ বোর্ডগুলো না আমার পেছনে চলে গেছে। এই জাস্ট বাড়ি ঢুকলাম, হাঁপিয়ে গেছি। বাড়িতে না সেরকমভাবে তোমাদের সাথে ব্লগ করা হয়নি, দেখতেই পারলে, একবার এই ঘর একবার ওই ঘর, সব ঘর ঘুরছিলাম। কি বলতো, আজকে মনটা এতটাই খারাপ হয়ে গেছে যে কি বলবো, মন খারাপের আর মানে কারণ খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো কারণটা। মানে অন্যরা কেউ হলে ভাববে কি বাবা এই আবার মন খারাপ, কিন্তু যারা আর কি বুঝবে তারা তো মানে বুঝতে পারবে যে কেন। এতটা বোকামির মতন কাজ আমি করবো আমি ভাবতেই পারি না, যেখানে আমি আপলোড হওয়ার পর মানে ডিলিট করি। তোমাদেরকে ঘটনাটা পুরোটা বলছি আমি, যে কি আকাম করেছি আমি। আজকে দুপুরবেলা আমি সমস্ত কাজ সেরে এডিট করতে বসেছিলাম, কারণ কালকে রাতে আমি এডিট করতে পারিনি, কারণ আমার রাতে নিজস্ব কিছু কাজও থাকে, আমি সে কারণে করে উঠতে পারিনি। তো আজকে আমি এডিট করতে বসেছি দুপুরবেলা, কালকের ব্লগটা আজকে এডিট করব। এডিট করতে গিয়ে কী করেছি আমি, মানে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে বলে, যেহেতু আমি 4K-তে মানে ভিডিও করি 60-তে, তো সেই কারণে কী করেছে মানে প্রচুর পরিমাণে আর কি এতটা লেন্দি হয়ে যাচ্ছিলো যে করেই যাচ্ছি করে সকাল থেকে রাত অবধি ভিডিও, মানে বুঝতেই পারছো যে কতটা ভিডিও নিচ্ছে। তো স্টোরেজ ফুল হয়ে গেছে বলে আমি কি করেছি, যে এডিটরে যে এডিটটা করছিলাম, ঠিক আছে সেভ তো আছে অসুবিধা নেই, আমি ডিলিট করতে থাকি, সেভ হয়ে গেছে। এদিকে আমি আপলোডে বসাইনি, কিছু করিনি, এদিকে ওই দিক থেকে আমি রিসাইকেল বিন থেকেও এমনকি আমি ডিলিট করে দিয়েছি। ডিলিট করার চক্করে এমন হয়েছে যে আমার যে মানে এই যে বলেছিলাম তোমাদেরকে যে আনসাপোর্টেড ফরম্যাট দেখাচ্ছে জিনিসটা, যে কেন দেখাচ্ছে আনসাপোর্টেড ফরম্যাটটা, আমি অ্যাকচুয়াল গ্যালারি থেকে সমস্ত ডিলিট করে দিয়েছি। এদিকে আমার মানে যেটাতে আমি এডিট করছি সেই এডিটরে অ্যাপে আমার মানে ওটা সাপোর্ট খাচ্ছে না। কি বোকার মতন আমি কাজ যে করেছি, আমি নিজের মাথাটাকে নিজেই মনে হচ্ছে ফাটিয়ে ফেলি। কালকে এত সুন্দর করে মানে এত কোথায় কোথায় গেছি, কি করেছি, সমস্ত কিছু এত সুন্দর সুন্দর করে আমি ব্লগগুলো করছিলাম, যে আজকে এতটাই মনটা খারাপ গেছে। আজকে মানে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে ব্লগই করবো না, মানে কি বলবো। তো আমার একটা ভাই রয়েছে, আমি মানে ভাই বলতে আমার হাজব্যান্ডের সূত্রে আলাপ তার সাথে, ওই ভাইটাকে আমি তাই মানে ওকে সমস্ত দেখালাম যে কি হয়েছে। ও আমাকে ঘটনাটা বললো যে তুমি সব ডিলিট করে দিয়েছো, তো তোমার মানে তুমি অ্যাকচুয়াল তো আপলোড করোনি, তার আগে তুমি ডিলিট করে দিয়েছো, সেখানে তোমার থাকবে কি করে।
আমার মনে হচ্ছে মাথাটা ফাটিয়ে ফেলি, আমার মানে ভালোই লাগছে না। তারপর থেকে ওই শোনার পর থেকে আমি আর মানে যে আর কিছু করার নেই। আর আইক্লাউডে এমন হয়েছে যে আইক্লাউডে যদি আমি মানে ব্যাকআপ নিয়ে রাখতাম তাহলে আমার থেকে যেত, বাট আমি ব্যাকআপই নিয়ে রাখিনি। মানে আইফোনের একটা থাকে না যে আইক্লাউডে যদি ব্যাকআপটা থাকে, আমি সেটাও করিনি। আমার মাথাটাই খারাপ হয়ে গেছে, মানে কি বলবো। যাই হোক, এইরকম ভাবলে তো আর আগামী দিনেরগুলো তো আর করতে পারবো না। আর কালকে অনেক কিছু আমি তোমাদের সাথে ভেবেছিলাম যে সেগুলো শেয়ার করবো, অনেক কিছুই ছিল, সেগুলো আর কোনো মতেই আর এখন হবে না। যাই হোক, তোমাদেরকে আস্তে আস্তে আমি সেটা শেয়ার করব। অনেকটাই কথা বললাম, এটার জন্য আবার ভিডিওটাই লেন্দি হয়ে যাবে। যাই হোক, আমি ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কালকে আমি কি কি পারচেস করেছি। আর তো কিছু পারচেস করতে পারিনি, কালকে অনেক কাজ নিয়ে বেরিয়ে গেছিলাম, কিন্তু হাফ কাজ করে হাফ কাজ করতে পারিনি। তো এই হাফ কাজ যতটুকু করেছি সেই জন্য কি কি এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর নেক্সট দিন আমি ট্রাই করব যে এবার থেকে আমি ঠিকঠাক মতন যাতে ব্লগটাকে এডিট করে তোমাদের সাথে দেখাতে পারি। চলো, মন খারাপ নিয়েই আজকের দিনটা। তোমাদেরকে বলেছিলাম যে কিছু জিনিস কিনেছি দেখাবো, তোমাদের তো ঘটনাটা পুরোটাই বললাম যে কি হয়েছে আমার সাথে কালকে ব্লগটাকে নিয়ে। তো কালকে যা যা এনেছি সেগুলো তোমাদের বলেছিলাম আজকে দেখাবো, সেগুলো আজকে দেখাচ্ছে। আর নতুন করে যে ব্লগটা আমি আর মানে কিছুভাবে যে এডিট করে দেবো, আমি কোনো কিছুই আমি গ্যালারিতে যেহেতু রাখিনি, তো আর কিছু দিতেও পাচ্ছি না তোমাদেরকে। তো যাই হোক, একটা মিস্টেক হয়ে গেছে। তো তোমাদেরকে আবার জানাচ্ছি, এই ব্লগটা আমার প্রথম ব্লগ হবে, কারণ আমি এতদিন ধরে কোনো ব্লগ আপলোড করিনি। আজকে থেকেই আর কি, মানে কালকে থেকে যেহেতু ব্লগটা করেছিলাম, কালকের ব্লগটা যেহেতু ছাড়তে পারিনি, তো ধরে নাও আজকে থেকেই আমার নতুন ব্লগ দিচ্ছি। খুবই দুঃখিত, আমি খুবই দুঃখিত। তো চলো, তোমাদেরকে কালকে কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে দুটো বালিশ দেখতেই পাচ্ছ, কিসের জানি, এই তো এই দুটো, এই কোম্পানিটা ঠিকমতো বুঝতে পারছো কিনা জানি না। এই কোম্পানির বালিশ আমরা ইউজ করি আর কি। এটা বিশাল থেকে কেনা হয়েছে। প্রতি বছরই বালিশ চেঞ্জ করা হয়, প্রতি বছরই পয়লা বৈশাখের আগেই আমি বালিশগুলোকে চেঞ্জ করি, কারণ বালিশগুলো না কি বলতো প্রচন্ডই, দেখো আগের বালিশগুলো না মানে একদম কি বলবো একদম চিপসে যায়। এবার যেহেতু আমার স্টিপ ডিস্কের প্রবলেম আছে, তো আমাকে ডক্টর বলেইছে যে একটু উঁচু বালিশটা যেন একটু উঁচু থাকে, ঠিকঠাক থাকে, সেজন্য প্রতি বছরই না বালিশ চেঞ্জ করা না। আমি শিমুলতলার ওই তুলোর বালিশ আমি শুতে পারি না, আমার এই বালিশটাই আমি কমফোর্টেবল, খুব সফট, এই বালিশই দুটো কিনে নিয়ে এসেছি। এইটা কেনার ছিল, আচ্ছা একটু কাটতে হলো, চকোকে মেডিসিনটা দেওয়ার ছিল, ভুলে গিয়েছিলাম সেই কারণে। আর বেলঘরিয়া থেকে যে জিনিসগুলো এনেছিলাম সেটা হলো এই যে মিল্টনের এই বোতলটা, এটা হলো ওর অফিসে নিয়ে যাওয়ার জন্য, কেন এতটাই গরম পড়েছে। এই যে কালারটা কি সুন্দর না, কালারটা খুব মিষ্টি কালারটা, আমি পছন্দ করে নিলাম। এটা হচ্ছে অফিসে জল দিতে হয়, কারণ এত গরম হয়ে যায় জল। অফিসে তো জল ঠান্ডাই পায়ও কিনে নেয়, কিন্তু যে রাস্তায় যতটুকু টাইমে যেতে যেতে জলটা না গরম হয়ে যায়, যে মাঝখানে যে একটু খাবে সেটার উপায় থাকে না আর কি, সেই কারণে। আর নেওয়া হয়েছে, দেখো কালকে এখানে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, কেমন বোকা, ওটাকেই ব্যাগের মধ্যে ভরে রেখেছিলাম, ওটা একটুখানি এখানেই রয়ে গেছে, কি বলবো। যাই হোক, আর নিয়েছি হচ্ছে মিল্টনের এই টিফিন বক্সটা। ওর টিফিন বক্সটা কি হয়েছে, ওপরের বাটির ওপরে যে ঢাকনাটা সেটা ফেটে গেছে, কিছু মানে লোড পড়েছে সেই কারণে, সেই জন্য। তো এই কালারের নেওয়া হয়েছে, রেড কালার আই থিঙ্ক, হ্যাঁ একদম রেড এর মধ্যে, খুব সুন্দর এইটা নেওয়া হয়েছে। তারপর বাটিগুলো দেখিয়ে দিচ্ছি, স্টিলের বাটিগুলো খুব সুন্দর, খুবই সুন্দর। এই যে তিনটে রয়েছে, এই একটা রয়েছে, এটা প্লাস্টিকের, হ্যাঁ এই যে এটার মধ্যে ভাত দিয়ে দুটো চামচও দিয়ে দিয়েছে সাথে, আর এটা দিয়ে। এই ছিল হচ্ছে ওর কেনাকাটা, মানে ওর বলতে ওকে দেবো, সেই জন্য। আগে টিফিন বাটিটা 1 বছর চালালো, নষ্ট হয়ে গেছে, তো চেঞ্জ তো করা উচিত। এইটা হলো আমি বানাতে দিয়েছিলাম এই ব্লাউজটা কাকিমার কাছে। এর আগে মনে হয় তোমাদের সাথে একটা শেয়ার করেছিলাম, রেড কালারের একটা ব্লাউজ শেয়ার করেছিলাম, এটা ব্ল্যাকের মধ্যে নিয়েছি, দেখো গ্লাস স্লিপ দিয়েছি। এই দেখো ফ্রন্টটা বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না। এই যে এটা অনেকদিন আগে দিয়েছিলাম, কাকিমা আসলে শরীরটা খুব খারাপ, কাকিমা হসপিটালে অ্যাডমিট হয়েছে, তো সেই কারণে বললো, কাকিমা বললো আমি দিয়েই তোকে যাব, সেই জন্য কাকিমা রেডি করে দিল যে ব্যাগটা আমি প্লেনই দিই। সব থেকে সুন্দর লাগছে এই দুটো পিলোর মতন করে দিয়েছে, বেশ দেখতেই পাচ্ছ, এর মধ্যে অনেক কিছু ভরে রেখেছে, কি ভরেছে জানি না, বাট দুটো আমার খুব খুব কিউট লাগছে। এই হচ্ছে আমার এই ব্লাউজটা। আর কিছু জিনিস দেখাবো, কালকে
কি কি কিনেছি বিশাল থেকে। ফার্স্ট দেখাই, এইগুলো আমার একটার সাথে বাই ওয়ান গেট ওয়ান ছিল, তো আমি নিয়ে নিয়েছি। এটা আমার খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে হাইড অ্যান্ড সিকে আর ডার্ক ফ্যান্টাসি। তো এবারে এটাই দিচ্ছিল, এটাই নিয়ে নিয়েছি 2 বক্স। আর হচ্ছে এই যে গরমে পরার জন্য এই যে এই প্যান্ট নিয়েছি একটা, এগুলো কালকে ওয়াশ করবো না, ওয়াশ না করে পরতে পারি না। এই একটা, কালারগুলো দেখো, এই একটা কালার দেখতে পাচ্ছ, এই একটা কালার। আচ্ছা এই একটা কালার, কিভাবে ভাঁজ করে দেয় না ওরা, ঠিকঠাক মতন ওরা করেই দেয় না একদম। এই একটা কালার, কালারগুলো কেমন কেমন সিলেক্ট করেছি বলো, পুরোটা কালারই আমার হাজবেন্ডের সিলেক্ট করা, আমার কিছুই না, যাই হোক। এই একটা কালার, এই একটা কালার, ভাঁজ করে নিচ্ছে একবারে। চারটে তো, 1 2 3 চারটে 4 রকম কালার নিয়েছি। আর হচ্ছে এগুলোর সাথে পরার জন্য টপ, এই একটা টপ দেখতে পাচ্ছ। আচ্ছা এই একটা টপ, কালারগুলো কেমন জানিও। এগুলো খুব রিজনেবল প্রাইস, খুবই কম, 119 আই থিঙ্ক, হ্যাঁ 129। এই একটা, এই একটা ভায়োলেট, কালারগুলো খুব কিউট। আর এই একটা টপ মনে বেশি হয়ে গেছে, এই 5টা টপ হয়ে গেছে, এই টপটা মানে এক্সট্রা হয়ে গেছে। এই একটা টপ, এই একটা টপ, এগুলোর সাথে পরবো বলে। আর কিছু জিনিস হচ্ছে বলেছিলাম যে আমি অর্ডার দিয়েছিলাম, তোমাদের সাথে তো কালকে বলা হয়েছিল, কিন্তু কিছু করার নেই। আমার বারবার মনে পড়লো এই কথাটাই, আমার মাথা গরম হচ্ছে যে আমি কি করলাম। একটা সানস্ক্রিন দিয়েছিলাম, এই সানস্ক্রিনটা খুব ভালো, ভালো রিভিউ আছে। আমি এর আগে ইউজ করছি না সানস্ক্রিন, একটা আগে লোটাস করতাম, ল্যাকমি করতাম, তো তারপর এখন ডক্টর ডার্মা যে এটা, সেটাই ইউজ করি। কিন্তু এটা না স্প্রে সিস্টেম, কিন্তু খুব ভালো বলছে, এটা লাইট ওয়েটের মধ্যে আর স্কিন অ্যাবজর্ব করবে ভালো। তো এইটাও খুব ভালো, এটা স্প্রে টাইপের, আবার খুলছে না কেন, এই যে এরকম টাইপের স্প্রে টাইপের, এটা খুবই খুবই ভালো। তো এই ফার্স্ট টাইম আমি এটা ইউজ করবো, যেহেতু আমি আগে করিনি, ডক্টর ডার্মাটাই ইউজ করি। আর ওটা খুব খুব ভালো, খুব ভালো। আমি যখনই মানে ঘরে কাজ করার রোদের মধ্যে হোক, যখনই আমি ওটা ইউজ করি। আচ্ছা আরেকটা নিয়েছিলাম এই যে এইটা, সুইস বিউটির হচ্ছে ক্রিম টিন্ট, আমি একটু গালে একটু লাগিয়ে নিই, একটু ঠোঁটে লাগিয়ে নিই। আর একটা হচ্ছে এটা কি কোম্পানি, ইনসাইডের এই কালারটা নিয়েছি, কালারটা খুব মিষ্টি, খুব মিষ্টি, খুব মিষ্টি। যেইটা দেখছো সেম টু সেম কালার, এই যে এটাও খুব ভালো। এটা আমি ইউজ করেছি আগে এটা ইউজ করেছি আমি চেরিটা, তো এই জন্য এবার আমি সুইস বিউটির চেরিটা নিয়েছি, যেটা তোমাদের দেখালাম, এই যে সুইস বিউটির এটা নিয়েছি। আর ইনসাইডের আরেকটা এই কালারটা নিয়েছি, হচ্ছে এটা হচ্ছে প্লাম, আই থিঙ্ক প্লাম কিছু একটা কালার হয়তো বলে, যাই হোক এই কালারটা অসাধারণ, এটা নিয়েছি। এই 3টে হচ্ছে আমার করা। আর হলো এইটা